আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এগুলো হচ্ছে রিটা মাছ। এটা পরিষ্কার করার জন্য আমি এই মাজনিটা কিনে নিয়ে আসছি। তো এখন আমি এই মাছগুলো সব পরিষ্কার করব। এরকম সুন্দর করে পরিষ্কার করছি। এই মাছ আসলে পরিষ্কার না করলে খাইতে পারা যায় না, গন্ধ আসে। তাই আবিদের বাবা তাও এই মাছগুলো খায় না, এত সুন্দর করে পরিষ্কার করে গ্রামে বসে খায়। যখন নদী থেকে তাজা মাছ নিয়ে এসে তখনই খায়, কিন্তু ও ঢাকায় এই মাছ আনলে খায় না। আমি আর আমার ছেলে খাই। তো এই যে মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখাই নিছি। এখন আমি মাছগুলোর কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিছি। এখন মাছ 3 পিস দিয়ে দিব। তো মাছ দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, মানে নাহলে তেলটা ছিটে হাতে লাগবে। আমি জাল কমাই দিই মাছ যখন দিই, তারপরে আস্তে আস্তে জালটা বাড়াই দিবেন, নাহলে এবার মাছটা ভালো করে হবে না। এই যে জালটা এখন আমি বাড়াই দেবো, জালটা কমাই দিয়েছিলাম। তো মাছটা এরকম লাল লাল করে ভেজে নিব। মাছ যদি একটু সুন্দর করে ভাজেন তাহলে খাইতে কিন্তু ভালো লাগে। আর এই মাছগুলো এমনি একটু গন্ধ আসে, আমার কাছে গন্ধ লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো একটু ভালো করে ভাজলি গন্ধ আসবে না। আর এখানে আমি আদা রসুন বাটা দিছি আর পেঁয়াজ কুচি দিছি। তো এই মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দুইটা টমেটো দিয়ে দেবো, আর কতগুলো কাঁচামরিচ দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল করে রান্না করব, এই জন্য বেশি করে কাঁচামরিচ দিছি। মাছে ঝাল না হলে একটু ভাল লাগবে না। আর এই মাছটা এত বললাম একটু আমার কাছে কেমন যেন গন্ধ লাগে, এই জন্য আমি একটু ঝাল দিছি বেশি করে, আর টমেটো দিয়ে দিছি। তো মাছটা ভালো করে উল্টাই পাল্টাই দিব, না হলে মাছের মাথার মধ্যে হবে না। আর মাছের ভিতরে ফুলকা টুলকা সব ফেলে দিছি। আর এখন আমি এবার পেঁয়াজ ভাজতেছি। আর এখানে আমি নিয়ে নিছি অনেক প্রকারের সবজি, বরবটি, পেঁয়াজের কালি, মূলা, সিম, টমেটো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব। তারপরে সবজিটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। এই ভাজিগুলো কিন্তু খাইতে অনেক সুন্দর লাগে আর ভালো লাগে খাইতে। কিন্তু পেঁয়াজের কালিটা দেওয়ার জন্য আমার কাছে আরেকটু বেশি ভালো লাগছে। আমাদের গ্রামের ভাষায় বলে এটারে পেঁয়াজের কালি বা কলিও বলে অনেকে, তবে আমরা পেঁয়াজের কালিই বলি, ছোটোকাল থেকেই বলি। তো আমার ভাজিটা কেমন হয়েছে দেখেন সবাই। আর মাছ ভুনাটা ওই যে কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।